হ্যালো বন্ধুরা, আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করা এখন খুবই জরুরি, কিন্তু অনেকেই ঠিকভাবে করতে পারেন না। আজকের এই ভিডিওতে আমি একদম সহজভাবে দেখাবো কিভাবে মাত্র কয়েক মিনিটে নিজের মোবাইল নম্বর ভোটার কার্ডের সাথে লিঙ্ক করবেন। আর হ্যাঁ, এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আইএনডি রুবেল টেক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে মোবাইলের প্লে স্টোর ওপেন করে ইসিআই নেট লিখে সার্চ করে ইলেকশন কমিশনের এই অ্যাপটি ইনস্টল করতে হবে। অ্যাপটি ইনস্টল করার পর ওপেন করবেন, তারপর প্রোফাইল আইকনে ক্লিক করবেন। যদি আগে কখনো এই অ্যাপটি ইউজ করে থাকেন তাহলে সরাসরি মোবাইল নাম্বার এন্টার করে লগ ইন করতে পারবেন। আর যদি প্রথমবার এই অ্যাপটি ব্যবহার করছেন তাহলে নিউ ইউজার অপশনে ক্লিক করে সাইন আপ করে নেবে। যেহেতু আমি আগে থেকেই এই অ্যাপটি ব্যবহার করছি তাই সরাসরি মোবাইল নাম্বার লিখে সেন্ড ওটিপি বাটনে প্রেস করছি। এরপর মোবাইল নাম্বারে 6 সংখ্যার ওটিপি আসবে, ওটিপিটা এন্টার করতে হবে। এরপর আপডেট প্রোফাইলে ক্লিক করতে হবে, তাহলে লগ ইন হয়ে যাবেন। এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন, তার মধ্য থেকে ভোটার রেজিস্ট্রেশন ফর্মে ক্লিক করতে হবে। এরপর এখানে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে ফর্ম 8 কারেকশন অফ এন্ট্রিজ অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর লেটস স্টার্ট অপশনে ক্লিক করতে হবে। এরপর এখানে দুটি অপশন আসবে। যদি ভোটার কার্ডের নাম্বার আপনার জানা থাকে তাহলে ইয়েস আই হ্যাভ ভোটার আইডি সিলেক্ট করবেন। আর যদি ভোটার নাম্বার জানা না থাকে তাহলে নো আই ডোন্ট হ্যাভ ভোটার আইডি সিলেক্ট করবেন। আমার ভোটার আইডি নাম্বার জানা আছে তাই ইয়েস অপশনটা সিলেক্ট করছি। এরপর এখানে সঠিকভাবে ভোটার আইডি নাম্বারটা লিখবেন। তারপর সিলেক্ট স্টেট অপশনে ক্লিক করে আপনার রাজ্যটি সিলেক্ট করবেন। এরপর ফেস ডিটেলসে ক্লিক করবেন। ফেস ডিটেলসে ক্লিক করার পর প্রসিডে ক্লিক করবেন। তাহলে আপনার ভোটার কার্ডের ডিটেলস যেমন আপনার নাম, আপনার বাবার নাম সব কিছু চলে আসবে। এরপর আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর এখানে আপনার এবং আপনার বাবার নাম অলরেডি ফিল আপ করা থাকবে, শুধু এখানে আপনার আধার নাম্বারটা লিখতে হবে। মোবাইল নাম্বারের জায়গায় আপনার মোবাইল নাম্বারটা লিখতে হবে। রিলেটিভ মোবাইল নাম্বারের জায়গায়, অর্থাৎ আপনার ভোটার কার্ডে যদি বাবার নাম উল্লেখ থাকে তাহলে বাবার মোবাইল নাম্বার, বা মায়ের নাম যদি থাকে তাহলে মায়ের মোবাইল নাম্বার উল্লেখ করতে পারেন, অথবা আপনি চাইলে নাও দিতে পারেন। ইমেল আইডির জায়গায় আপনার গুগলের জিমেল আইডিটা উল্লেখ করবেন। এরপর নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর যে মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে যাবে এমনটা কিন্তু না, এখনও আরেকটি ধাপ পেন্ডিং আছে। তাই মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য পরবর্তী ধাপ আমাদের কমপ্লিট করতে হবে। এরপর এখানে আমাদের কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকটোরাল রোল অর্থাৎ 2 নম্বর অপশনটা সিলেক্ট করতে হবে। তারপর নেক্সট অপশনে ক্লিক করতে হবে। এখানে আপনি নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, ঠিকানা পরিবর্তন, ফটো চেঞ্জ এবং মোবাইল নাম্বার লিঙ্ক, ভোটার কার্ডের এগুলো আপডেট করতে পারবেন। কিন্তু এখানে একটা বিষয় মনে রাখবেন, একবারে কিন্তু 3টার বেশি কাজ করা যায় না। যেমন ধরুন আপনি নাম, জন্ম তারিখ এবং মোবাইল নাম্বার লিঙ্ক করবেন, তাহলে আপনি 3টে একসাথে করতে পারবেন, কিন্তু এই 3টার বেশি একসাথে করতে পারবেন না। আমরা যেহেতু শুধুমাত্র মোবাইল নম্বর লিঙ্ক করব, তাই আমি এখানে মোবাইল নম্বর অপশনটা সিলেক্ট করছি। এরপর নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তারপর যে মোবাইল নাম্বারটা আপনি ভোটার কার্ডের সাথে লিঙ্ক করবেন সেই মোবাইল নাম্বারটা এখানে লিখবেন। মোবাইল নাম্বারটা লেখার পর ভেরিফাই অপশানে ক্লিক করবেন। মোবাইল নাম্বারটা ভেরিফাই করার জন্য একটা ওটিপি পাঠানো হবে, সেই ওটিপিটা এখানে লিখতে হবে। ওটিপি লিখে ভেরিফাই করার পর এখানে কিন্তু মোবাইল নাম্বারের পাশে সবুজ টিক হয়ে যাবে। এরপর নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তারপর এখানে নাম তো ফিল আপ করাই থাকবে আগে থেকেই, শুধু প্লেসের জায়গায় আপনি যেখান থেকে ফর্মটা ফিল আপ করছেন সেই জায়গাটার নাম লিখতে হবে। গ্রাম থেকে হলে গ্রামের নাম, আর শহর থেকে হলে শহরের নামটা লিখবেন। তারপর ডান অপশনে ক্লিক করবেন। তারপর পুরো ডিটেলসগুলো এখানে শো করবে। এখানে আপনি পুরো প্রিভিউটা দেখে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনাকে ইসাইন অ্যান্ড সাবমিটে ক্লিক করতে হবে। ইসাইন অ্যান্ড সাবমিটে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন। এখানে রিডাইরেক্ট হয়ে একটি নতুন পেজে নিয়ে যাবে। ইসাইন করার জন্য এখানে আপনার 12 সংখ্যার আধার নাম্বারটা লিখতে হবে। এখানে একটা বিষয় মনে রাখবেন, আপনার ভোটার কার্ডে যেরকম নামের বানান আছে ঠিক সেরকমই হুবহু আধার কার্ডেও থাকতে হবে। নামের একটা অক্ষর যদি এদিক ওদিক হয় আধার কার্ড এবং ভোটার কার্ডের, তাহলে কিন্তু ইসাইন কমপ্লিট হবে না। আধার নাম্বারটি লেখার পর গেট ওটিপি অপশনে ক্লিক করতে হবে। তাহলে আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে ওটিপি পাঠানো হবে, সেই ওটিপিটা এখানে লিখতে হবে। ওটিপি লেখার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। তারপর একটু ওয়েট করবেন।
এরপর এখানে একটি রেফারেন্স নাম্বার জেনারেট হয়ে যাবে। এই রেফারেন্স নাম্বারটি কোথাও লিখে রাখবেন বা কপি করে নেবেন। অর্থাৎ ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করার যে অনুরোধ তা কিন্তু সাবমিট হয়ে গেল। এখন আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করার আবেদন অ্যাপ্রুভ হলো কিনা তার স্ট্যাটাস চেক করার জন্য একদম হোম পেজে আপনি ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশন অপশনটিতে ক্লিক করবেন। তারপর ওই রেফারেন্স নাম্বারটা এখানে উল্লেখ করবেন। এরপর ট্র্যাক স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন, তাহলেই পুরো স্ট্যাটাসটা এখানে চলে আসবে। এখানে 4টা স্টেপে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়। যেহেতু আমরা এইমাত্র অ্যাপ্লিকেশন সাবমিট করলাম তাই এখানে সাবমিটেড দেখাচ্ছে। এরপর এটি বিএলও অ্যাপয়েন্টমেন্ট করবে, তারপর ফিল্ড ভেরিফাইড হবে, তারপর অ্যাকসেপ্টেড অথবা রিজেক্টেড হবে। সাধারণত 7 থেকে 10 দিনের মধ্যেই অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে যায়, তবে কোনো কোনো রাজ্যের ক্ষেত্রে এটা অনেক সময়ও লেগে যেতে পারে। এভাবে আপনারা খুব সহজেই বাড়িতে বসে ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। এই ছিল আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।